এই জন্য এদিকে আজকের সকালবেলার ব্রেকফাস্ট হবে ম্যাগি। তো দেখো ক্যাপসিকাম, গাজর, ফুলকপি সব দিয়ে সবজি বসিয়ে দিয়েছি আর এই ম্যাগিগুলো বের করছে। ম্যাগি এমন একটা মানে জিনিস, মানে কি বলবে, সবার ভীষণ পছন্দ, কিন্তু বাচ্চারা বলো বড়রা বলো সবাই খেতে খুব ভালোবাসে ম্যাগি। চাউমিন থেকে ম্যাগিটা সবার পছন্দ। তো যাক, এদিকে ম্যাগি রেডি হচ্ছে সবজি দিয়ে, আর এদিকে আমার একটা ক্লাস চলে এসেছে। শিউলি ক্লাস করবে, ওর স্যাটারডে ক্লাসটা হয়নি, তো আজকে আমি ক্লাস করে তারপর আমি জাগুন যাব, স্কুল যাব, জাগুন ক্লাস আছে। তো ক্লাসটা করাতে করাতে এই দেখো আমি ম্যাগি বয়েল করে নিলাম। আমার ম্যাগি রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো ঠাকুর ঘরের অনেক কাপড় আমি আজকে ধুয়ে দিয়েছি, একটু সময় পেয়েছি আর দেখলাম এত সুন্দর রোদ। আর ক্লাস শেষ করে এই যে সবার ব্রেকফাস্ট রেডি করে দিলাম। আর এখন আমি বেরোচ্ছি, জাগুন যাব। আর অমিতাভ বললো চলো আমি তোমাকে নিয়ে যাব, আর আমার সাথে যাবে, স্কুলেও চলে যেতে পারবে, স্যারের বাড়ি ক্লাস করে একসাথে চলে আসব। আর আজকে কিন্তু মানে বেশ গরম দিনের মতো রোদ। গাড়িতে বসে বসে ভিডিও করছি আর দেখছি, দেখো এত ভালো লাগছে দুদিকের মানে দৃশ্যটা। আর এদিকেও কিন্তু বেশ ভালো চা বাগান আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো মঙ্গলবার সকাল, এখন সময় হবে 10:30। ব্লগটা এখন থেকে শুরু করলাম আর গাড়িতে বসে আজকে তোমাদের সাথে গুড মর্নিং করলাম। যাচ্ছি স্যারের বাড়ি, আর এই যে যাচ্ছে অমিতাভ, তো তাই একটু দেরিতে বেরোলাম। তো যদি হয় স্কুলেও একটু যাব, তাই আমি আজকে শাড়ি পরেই যাচ্ছি। স্যারের বাড়ি ক্লাস করার আগে স্কুলে যাব, এসে স্যারের বাড়ি ক্লাস করাবো। তো খাওয়া দাওয়া করলাম ম্যাগি খেয়ে। আজকে ম্যাগিটা সত্যি খুব ভালো হয়েছে। রুবি ওটাই বলছিল, দিদিভাই তোমার হাতের ম্যাগি এবার খাওয়া হলো না। তো যাক, চলো, খুব ভালো রোদ, মানে গরম গরম লাগছে, গরম দিনে রোদ লাগছে, এত রোদ, ভালোই লাগছে। গাড়িতে যাচ্ছি, খুব আরামে যাচ্ছি। অমিতাভ বললো চলো আমি নিয়ে যাব। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, স্কিপ করবে না কেউ, আর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। চলো, 4 মাইল পৌঁছে গেছি, এখন সোজা স্কুলে চলে যাব। স্কুলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর আসবো, স্যারের বাড়িতে ক্লাস করব। এদিকে গাছ অনেক বেশি না, যার জন্য এদিকের ইয়েটা একটু হাওয়া বাতাসও বেশি, কি ভালো লাগছে দেখতে, ন্যাচারাল বিউটি এদিকে দেখা যায়। রাস্তাও এত সুন্দর, রাস্তা অনেক সুন্দর, এখানে এত স্মুথলি রান করে না, খুব ভালো। জাগুনের রাস্তা ভালো। স্কুল পৌঁছে গেলাম। ও আজকে মঙ্গলবার না, এই জন্য এদিকে পৌঁছে গেলাম। সত্যি গাড়িতে আসলাম আর এত আরামে আসলাম, বুঝলামই না, এত রোদের মধ্যে তাড়াতাড়িও পৌঁছে গেলাম। আর আজকে মঙ্গলবার বলে সেই মাঠ অবধি কিন্তু গাড়ি পুরো আছে। তুমি তো বললো আমি গাড়িটা পার্কিং করে নিই, তারপরে তুমি নেমে যাও। স্কুলের কাজ শেষ করে এই যে বনিতার সঙ্গে একটু দেখা করে নিয়েছি, অর্পণা দাহাল, কলিতা, অমিতাভ, আর এই আমরা জাগুন বাজার পেয়ে গেছি, যাচ্ছি। আর এখন ভেবেছিলাম একটু আজকে মঙ্গলবারের বাজারে একটু ঢুকে কিছু নিয়ে নেব, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, কারণ লেকনা স্যারের বাড়ির ক্লাস করতে হবে। আর এই যে লেকনা স্যার আমার আগে আগে যাচ্ছে স্কুটিতে। স্যারের ঘরে পৌঁছে গেলাম, আর দেখো গতিক জানালার মধ্যে বসে আছে।
সারা বাড়ি ক্লাস শেষ করে এই যে আমি আবার গাড়িতে বসে পড়লাম। পেয়ে গেছি আর আজকে এত গরম লাগছে, ঘেমে যাচ্ছে সত্যি। গরম দিনের গরম, মানে রোদটা এত কড়ার। এখন প্রায় কটা বাজে, 3টে বাজে, 2:47 হয়েছে। স্কুলের কাজটাও হলো, স্যারের বাড়ির ক্লাসটাও হয়ে গেছে। তো স্যারের মেয়ের রেজাল্ট ভালো, দুটো রেজাল্ট ভালো হয়েছে, মিউজিকের রেজাল্ট, একাডেমিক রেজাল্ট খুব ভালো। তো বললো আজকে মানে মিষ্টি আর একটু আমাদেরকে সল্টেড খাইয়েছে, বলছে পার্টি পরে হবে। আর আমিও আজকে সার্টিফিকেটটা দেইনি, নিয়ে যাইনি। তাড়াতাড়ি যাবো, বিকালবেলা ক্লাস আছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট হবে কিনা জানি না, 5:30টার সময় আছে। বাড়ি থেকে বেরোনোর সময় ছেলে বলে দিয়েছিল, মা ভুইয়া বেকারি থেকে একটু পনির নিয়ে আসবে। তো ওই পনির নিলাম আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। বরগুলাইতে আছি, গাড়িটা দাঁড় করে তারপর একটু কাজে গেছে। ভীষণ গরম লাগছে, রোদ, মানে আমি চুলটা একটু বেঁধে নিয়েছিলাম। এই আসলো গরমের দিন, অবশ্য আবার কিছুদিন পর হয়তো ঠান্ডাও লাগতে পারে, তবে শীতকালের ঠান্ডা সেটা আর হবে না। আমি কাল করছিলাম নাইটিগুলো সব দিয়ে উঠিয়ে দিয়েছি, সোয়েটার যদিও লাগে, পাতলা একটা স্টল লাগবে হয়তো। বাড়ি এসে ঢুকেছে কটার সময় জানো? 4:25। বেরোতে বেরোতেও লেট হয়েছে। স্কুলে অ্যাটেন্ডেন্স, তারপর বনিতার বাড়িতে দেখা করলাম, স্যারের বাড়ি ক্লাস, তারপর ওখানে চা খাওয়া, এগুলো করতে করতে তারপর লিদু বরগুলায় অমিতাপুরেও কাজ ছিল। তো সব কিছু শেষ করে আস্তে আস্তে ওই লেট হয়ে গেল। তারপর ছেলেও আমাদের জন্য বসেছিল, মানে লাঞ্চ করেনি, তো আমরা একসাথে এসে লাঞ্চ করলাম। আর সন্ধ্যায় হয়ে গেল। তো এখন ওই যে আকাঙ্ক্ষার ক্লাসে বসেছি, আয়ংশী আসবে, ওদের দুটো ক্লাস করাবো, তারপর মানে আরামে বসে চাটা খাবো। তো কাপড় জামাও ছিল বাইরে, সেগুলো উঠিয়ে রাখলাম, ঠাকুরের কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রাখলাম। তো চলো ক্লাস শেষ করি, পরে আবার আসছি। চা নিলাম, চা একটু খাই, ভীষণ মাথা ধরেছে। চলো, তো রান্নাঘরে আসলাম, এই যে ভাত বসাবো। আর এখানে দেখো তেল গরম হচ্ছে। কি বানাবো জানো? আজকে যে ভুইয়া বেকারি থেকে আমি পনির এনেছিলাম, তো শুধু রাত্রের জন্য, এই যে যার জন্য রাত্রের জন্য তরকারি করবো, যার জন্য খুব কম করে দেখো আলু, পনির কত টুকরা, 1 2 3 4 5 6 7 8 এই কয়েক পিস কাটলাম। আর এখানে ক্যাপসিকাম আর টমেটো, কাঁচা লঙ্কা, এই দিয়ে রাতের গরম গরম একদম তরকারি বানাবো, আর সাথে ভাত রান্না করব। রান্না কমপ্লিট। এখন এই যে থালা ধুয়ে রেডি করেছি, সবাইকে দেবো গরম গরম পনির আলুর তরকারি আর ভাত। আজকে রাতের খাওয়া দাওয়া করবো, শেষ হলো। আর গরম গরম আলু পনিরের তরকারি আর সঙ্গে গরম ভাত, মানে ভীষণ ভালো খেয়েছি। প্রথম ভেবেছিলাম যে একসাথে আজকে রাতের আর কাল দুপুরের তরকারিটা বানিয়ে রাখবো, কিন্তু আর রাত হয়ে গেছিলো, ইচ্ছেও করছিল না। রমিতাও বলেছিল সিদ্ধ ভাত করে দাও, আমি বললাম না, হাতে করে আজকে এনেছি পনির তরকারি, একটু করে হলেও বানাবো। তো যাক, বলছে না, খুব ভালো খেয়েছি গরম গরম। তো আর এটাই আর কি মনে পড়ছে যে রুবির কথা, 3-4 দিন খুব আনন্দে কাটলো, দেখতে দেখতে ওর যাওয়ার সময় চলে আসলো। কাল ও এখান থেকে রওনা হলো, আগামীকালকে গিয়ে ওর জায়গাতে পৌঁছে যাবে। তো সেটাই আর কি খারাপ লাগছে। 3-4 দিন খুব আনন্দে কাটালাম, একসাথে ঘুমালাম, কত আনন্দ, কত কথা। তো আর আমার ব্লগটা কিন্তু সব সময় দেখে, তো যাক ভালো লাগলো, কয়েকটা দিন ভালো কাটালাম। আর নিজের তো আছে বিজি শিডিউলের কাজ, এটা ওটা। তো চলো আজকে ব্লগটা এখন শেষ করে দিচ্ছি। আর এখন ঠিক রাত 12টা বাজে। মানে আমাদের শুতে শুতে এই রাতই হয়ে যায়, আগে ঘুমানো হয় না যতই চেষ্টা করি। আর তার মধ্যে অমিতাভর স্কুল ছুটি চলছে, তাই চলো তাহলে ব্লগটা শেষ করলাম। আগামীকাল আবার নতুন একটি ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।